রাত 3:30। কাজ শেষ করে বাসায় যাচ্ছি। রাস্তাঘাট একেবারে জনশূন্য। পায়ে হেঁটে যেতে হচ্ছে। হেঁটে হেঁটে যেতে যতটুকু সময় লাগে এতটুকু লাগবে, প্রায় 20 মিনিট সময় লাগবে বাসায় যেতে। নাইট বাস আছে, বাসের অপেক্ষা করলাম না। অবশ্য এই রাস্তা দিয়ে আমি হাঁটি না সব সময় এত রাত্রে। এই রাস্তায় এখন হাঁটার কারণ হলো আমি চেয়েছিলাম এখান থেকে বাসে যাব, কিন্তু যা দেখলাম যে বাসে যাওয়াটা সহজ না, বাস পাওয়া যাবে না। এখানে এই ঘরটার মধ্যে অনেকগুলি সাইকেল রাখা হয়েছে, ইচ্ছে করলে আমি আপনি সবাই রাখতে পারবো। এই তো সবুজ সিগনাল, ইচ্ছা করলে পার হওয়া যাবে। এই তো এখান দিয়ে ঘুরে ঘুরে তারপরে দিনের বেলা ফ্রি টাইম কাটে। সেইখান দিয়ে আছি এক লাজারিক জনবহুল রাস্তা, যা এখন জনশূন্যে পরিণত হয়েছে। যদি নাইট বাসের অপেক্ষা করতাম তাহলে এতক্ষণে বসেই থাকতে পারতাম। হেঁটে এখন অর্ধেক পথ এসে পড়েছি। ওই যে কিছু কিছু লোকজন আছে, এগুলি হলো ময়লার ড্রাম। এই যে ভিন্ন ভিন্ন ময়লার ড্রাম, এটা হলো মেট্রোতে ঢোকার রাস্তা, মেট্রোর গেট। এখানে অনেক মোটর সাইকেল রাখা আছে, এইগুলি যারা মালিক তারা এখানে রেখে থাকে। এটা হলো মোটর সাইকেলের পার্কিং। এদিকে অনেক গাড়ি পার্কিং করা আছে, এগুলি গাড়ি পার্কিং এর জায়গা। সবই পয়সার বা টাকার বিনিময়ে এগুলি রাখা হয়। এগুলি ঘন্টা পরিমাণ টাকা দিতে হয়, ঘন্টার মাপ করে। আজ অনেক দিন পরে অনেকটা রাস্তা হাঁটলাম, তো হাঁটটা অনেকদিন যাবত হয় না। এটা হলো নৌকা, এটা হলো কৃষ্ণবাড়ি কলম্বোর নৌকা, যা দিয়ে আমেরিকা পর্যন্ত যাওয়া হয়েছিল। এই তো সিটা সিটা গাড়ি চলাফেরা শুরু করেছে। যারা রাত্রে ডিউটি করে তারা এই গাড়িগুলি দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যাগুলি হলো এত রাতে রাস্তাঘাট চলাফেরাটা রিক্সের ব্যাপার। এটা আফ্রিকান জনগোষ্ঠীর কিছু লোক আছে, তারা রাস্তায় হাঁটতে লইলে সিগারেট চাইব, টাকা চায়, আর অন্য অন্য কোনো কিছু দাবি করে, না করলেও খারাপ ভাষা বলে। এগুলি হলো রিক্স। এরা অবশ্য দিনের বেলাও খারাপ ব্যবহার করে, এরা আমাদের মতো এই দেশে বসবাস করে। কিন্তু এই তো এখন গভীর রাত্র 3:30 বাজে, অথচ এরা রাস্তার মধ্যে আড্ডা দিতেছে, নেশা সত্যভাবে নেশা